সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। বরাবরের মতো আবারও চলে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে। আজকের রেসিপিটি কিন্তু অনেক মজার হবে। খুলনার ঐতিহ্যবাহী চুই ঝালের মাংস রান্না করব আজকে আমি। তো এই মাংসটা খেতে কিন্তু আসলে অনেক মজা। যারা খুলনা অঞ্চলে, এটা কিন্তু অনেক মানুষ কিন্তু এর টানেই কিন্তু অনেকে আসে যে খুলনায় গেলে তো আসলে এইটা খাওয়া যাবে, এই মাংসটা খাওয়া যাবে। জিরো পয়েন্টে এই মাংসটা বিশেষ করে রান্না করে আমাদের খুলনায়। তো আজকে আমি এই ধরনের একটি রেসিপি করব। এটা কিন্তু সম্পূর্ণ আমার নিজস্ব রেসিপি। আমি এটা নিজের আন্দাজ করেই কিন্তু আমি এই রান্নাটা করছি। এটা কিন্তু আমি কিছু দেখে রান্না করছি না। তো দেখুন, যেটা রান্না করতে, এই মাংসটা রান্না করতে যে মশলাটা লাগবে, তো এখানে আমি 8-10টা মতো ছোটো এলাচ নিয়েছি, একটি কালো এলাচ নিয়েছি, কিছু সাদা গোলমরিচ, কিছু কালো গোলমরিচ নিয়েছি, আর এখানে ছোট্ট একটা জয়ফলের ভিতরে যে অংশটা থাকে ফলটা, সেটা নিয়েছি, আর এখানে 5-6টা দারচিনি নিয়েছি, 8-10টার মতো লবঙ্গ নিয়েছি, আর এখানে তিনটা তেজপাতা নিয়েছি, আর এখানে কিছু জিরা নিয়েছি, 1 টেবিল চামচের মতো আস্ত জিরা নিয়েছি। তো আমি সর্বপ্রথমে এখানে যে শক্ত যে উপকরণগুলো আছে এগুলো হালকা একটু টেলে নিব, তাওয়ার উপরে হালকা করে একটু টেলে নিতে হবে। হালকা যখন একটু মুচমুচে হয়ে আসবে তখন কিন্তু আমি বাকি জিরাটা কিন্তু দিয়ে দিব। জিরাটা কিন্তু একবারে দিব না। তো এটা চাইলে কিন্তু আপনারা কাঁচা অবস্থায় গুঁড়ো করে নিতে পারেন, তবে আমার কাছে মনে হয় একটু ভেজে নিলে এর যে ফ্লেভারটা একটু স্ট্রং আসে, তাতে একটু স্ট্রং আসে, আর মাংসের ভিতরে স্ট্রং দিলে ভালো লাগে। তো দেখুন, এখানে আমি একটু জয়ত্রী দিতে ভুলে গিয়েছিলাম, তো এখানে 2-3টার মতো জয়ত্রী দিয়ে দিলাম। দিয়ে এখন হালকা করে একটু ভেজে নিচ্ছি, ভেজে নিয়ে জিরাটা দিয়ে দিব। তো যে কথা বলছিলাম যে এই মশলার সেন্টটা একটু স্ট্রং হলে কিন্তু মাংসটা খেতে ভালো লাগে, যার জন্য আমি হালকা করে একটু ভেজে নিয়েছি, খুবই হালকা করে ভেজে নিয়েছি। জাস্ট একটু গরম হওয়ার পরে যখন দেখবেন যে একটু এর থেকে একটু ফ্লেভার ছড়িয়ে যাচ্ছে, হালকা যখন ঘ্রাণটা ছড়িয়ে যাবে তখন এটা নামিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আমি এটা এখন নামিয়ে নিচ্ছি, আর এটা ব্লেন্ডারে গুঁড়ো করে নেব। আর এই রান্নাটা কিন্তু এই মশলার জন্যই কিন্তু এই রান্নাটা খেতে ভালো লাগবে, আর এই মাংসটা বেশি টেস্টি হবে। আর এখানে দেখুন, আমি 2.5 কেজির মতো মাংস নিয়েছি, হাড় চর্বি সহ। আমি এখানে ফ্রেশ গরুর মাংসটা নিয়েছি। এরকম মাংসই নিতে হবে, হালকা চর্বি থাকবে, হালকা একটু হাড় থাকবে। হাড় খেতে পছন্দ করলে একটু হাড় মিশিয়ে নেবেন, তবে সব রকম মিশানো থাকলে এই মাংসটা খেতে ভালো লাগবে। তো আমি এখানে দিয়ে দিয়েছি, এখানে 1 বাটির মতো আমি পেঁয়াজ কুচি করে দিয়ে দিলাম। পেঁয়াজটা যে অনেক দিতে হবে তা ঠিক না, অনেকে মাংসের ভিতরে অনেক পেঁয়াজ দিয়ে ফেলে, তো আসলে মাংস রান্না করতে কিন্তু বেশি পেঁয়াজ লাগে না। আর এখানে আমি নিয়েছি 1 কাপের একটু বেশি হবে, রসুনটা একটু আদা ছাঁচা করে, পুরো মিহি করে এখানে কিন্তু আমি পেস্ট করে নেইনি। আর রসুনের ভাগটা একটু বেশি দিতে হবে, যার জন্য আমি এখানে 1 কাপের বেশি রসুনটা দিয়েছি, যেহেতু 2.5 কেজির মতো মাংস রান্না করছি। আর এখানে 1.5 টেবিল চামচের মতো আদা বাটা দিয়ে দিয়েছি, আর 1 টেবিল চামচের একটু কম জিরা বাটা দিয়ে দিলাম। কিছু শুকনো মরিচ দেখুন এইভাবে আমি ফালি করে কেটে নিয়েছি। এটা দেখার সৌন্দর্য লাগবে, আবার খেতেও কিন্তু ভালো লাগবে। এই মাংসটা এইভাবেই রান্না করতে হবে। আর এখানে কিছু আস্ত জিরে দিয়ে দিলাম আমি, যেহেতু আমি বাটা জিরাটা কিন্তু একটু কম দিয়েছি, যার জন্য এখানে 1 চা চামচের মতো আস্ত জিরাও কিন্তু আমি দিয়ে দিয়েছি। দিয়ে এখন আমি এখানে বাকি মশলাগুলো দিয়ে দিব। দেখুন, ধনিয়ার গুঁড়োটা দিয়ে দিব। তো এখানে 2 চা চামচের মতো আমি ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম, আর শুকনো মরিচের গুঁড়োটাও আমি সেই আন্দাজ করে দিব, কারণ এই মাংসটা একটু স্পাইসি টাইপের হবে। একটু ঝাল না হলে কিন্তু মাংসটা খেতে ভালো লাগবে না, যার জন্য ঝালটাও কিন্তু আমি সেইভাবে দিয়েছি। তবে আপনারা চাইলে কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। আমি এখানে ঝালটা একটু ঝাল করে রান্না করব মাংসটা, যার জন্য একটু পরিমাণটা আমি বেশি দিয়েছি। আর যেহেতু আস্ত শুকনো মরিচও দিয়েছি, যার জন্য সেইভাবেই কিন্তু 2টা কমিয়ে বাড়িয়ে আপনারা নিতে পারেন। আর এখানে লবণ, হলুদ আর তেল দিয়ে দিলাম। দিয়ে এখন মাংসটাকে কিন্তু রেস্টে রাখার কোনোই দরকার নাই, কারণ এটা ম্যারিনেট করে রাখা লাগবে না। আপনারা চাইলে সরাসরি এভাবে রান্না করতে পারেন। আর যদি হাতে সময় থাকে তাহলে আপনারা আধা ঘন্টা এটা ম্যারিনেশন করে এভাবে রাখতে পারেন মেখে, সেটাও হবে। তবে আমার হাতে সময় নাই, যার জন্য আমি একবারেই কিন্তু চুলায় রান্নাটা চড়িয়ে দিয়েছি।
এখন কিন্তু এভাবে মাংসটা নেড়ে চেড়ে আমি সম্পূর্ণ মাংসটা মিশিয়ে নেব। আর চুলার জালটা কিন্তু জ্বালিয়ে দিয়েছি। আস্তে আস্তে কিন্তু এই মাংস থেকে পানি বের হবে। আর আজকে মাংসটা কিন্তু রান্না করব পুরো মানে মাংস থেকে যতটুকু পানি বের হবে সেই পানি দিয়েই কিন্তু মাংসটা রান্না করব। আজকে আমি এই মাংসে একটুও পানি ব্যবহার করব না, যার জন্য কিন্তু এই মাংসটা খেতে এতটা টেস্টি হবে। এই জন্য কিন্তু আমি মাংসতে একটু পানি ব্যবহার করব না। আর চুলার আঁচটা মিডিয়ামে রেখে কিন্তু এই মাংসটা রান্না করতে হবে, কারণ যে পানিটা বের হবে মাংস থেকে সেই পানিতেই কিন্তু মাংসটা সেদ্ধ হয়ে যাবে। এক্ষেত্রে যদি চুলার আঁচটা যদি বাড়িয়ে রাখেন তাহলে খুব দ্রুত যে পানিটা বের হবে মাংস থেকে সেটা টেনে যাবে আর মাংসটা কিন্তু শক্ত থেকে যাবে। তো যেহেতু আমি এখানে মাংসের ভিতরে পানি ব্যবহার করব না, এজন্য কিন্তু মাংসটাকে খুব আস্তে আস্তে রান্না করতে হবে। যখন আমি কিন্তু এখন চুলার স্পিডটা পুরো হাইতে রেখেছি, কারণ চুলার স্পিডটা হাইতে রেখেছি এই কারণে মাংসটা পুরো জাল উঠে যাবে। জাল উঠে যাওয়ার পরে যখন এরকম পানি বের হয়ে আসবে তখন থেকে কিন্তু আমি মিডিয়ামের থেকে একটু কমে রেখে কিন্তু এই মাংসটা ঢাকা দিয়ে দিয়ে এই মাংসটা কিন্তু সেদ্ধ হওয়া পর্যন্ত এভাবে রান্না করব। তো কিছু সময় পর পর মাংসটাকে একটু আগলা করে করে ঢাকনাটা তুলে নিয়ে তারপরে কিন্তু এভাবে নেড়ে চেড়ে দিতে হবে, না হলে কিন্তু মাংসর এক সাইডই শুধু সিদ্ধ হবে। তো এভাবে নাড়াচাড়া করতে করতে কিন্তু মাংসটা আমি রান্না করব এভাবে ঢাকা দিয়ে দিয়ে। তো মাংসটা রান্না করা খুবই সহজ। যে মশলা দিয়েছি এই মশলাটা এভাবেই দিবেন আর দেওয়ার চেষ্টা করবেন মাংসটার ভিতরে মশলাটা কিছু আস্ত কিছু বাটা দুই রকম মশলা দিয়ে রান্নাটা করবেন, দেখবেন এই মাংসটা খেতে খুব ভালো লাগবে। তো দেখুন এখন কিন্তু আমি এইভাবে আস্তে 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 এইভাবে জাল করছি। আর দেখুন যখন এই পর্যায়ে যখন ঝোলটা চলে আসছে তখন আমি এখানে কিছু চুই ঝাল আর রসুনটা দিয়ে দিব, কারণ আমি যেহেতু মাংসে পানি ব্যবহার করব না সেহেতু এই পানিতেই কিন্তু চুই ঝালটা সেদ্ধ হয়ে যাবে আর রসুনটা সেদ্ধ হয়ে যাবে। আর চুই ঝালের যে ঝালটা দেখা যাচ্ছে এটাও কিন্তু মাংসের সাথে বের হয়ে মানে ঝোলের সঙ্গে বের হয়ে আসবে, মাংসটা কিন্তু টেস্টি আরও বেশি হবে। তো চুই ঝালটা এই কারণেই দেওয়া, চুই ঝালের যে একটা স্মেল আছে এই স্মেলটার জন্যই কিন্তু চুই ঝালটা খেতে আসলে ভালো লাগে। যারা খুলনায় আমরা থাকি আমাদের কিন্তু চুই ঝালের স্মেলটা খুবই ভালো লাগে। আর এই চুই ঝালে কিন্তু ঝাল থাকে, ঝাল কিছুটা কিন্তু ঝোলের সঙ্গে বের হয়ে যাবে। আর দেখুন এই সময় যখন ঝোলটা এরকম তেলটা উপরে ভেসে আসছে ঠিক তখন আমি যে মশলাটা আমি গুঁড়ো করে নিয়েছি ভেজে সেখান থেকে আমি 2 চা চামচ মশলা আমি এখানে দিয়ে দিয়েছি। পুরোটা মশলা কিন্তু লাগবে না, আসলে মশলাটা পরিমাণটা আপনার মাংসের পরিমাণটা বুঝে দিতে হবে। তবে আমি সব কিছু অল্প অল্প করে আপনাদের দেখিয়েছি মশলাটা নেওয়া, কিন্তু মশলাটা যতটুকু হয়েছে তার অর্ধেকটা মশলা কিন্তু এই মাংস রান্না করতে আমার লেগেছে। তো বাকি মশলাটা কিন্তু আপনারা ঘরে রেখে দিতে পারবেন, এটা যখন মাংস রান্না করবেন পুনরায় আপনারা এটা মাংসে ব্যবহার করতে পারবেন। তো এখন দেখুন এইভাবে আস্তে 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 কিন্তু জাল করতে করতে মাংসটা আমার প্রায় সিদ্ধ ভালোভাবেই হয়ে আসছে। আমি এর ভিতরে মাংস উঠিয়ে এক পিস দেখেছি, মাংসটা কিন্তু ভালো সিদ্ধ হয়ে আসছে। তবে এভাবে মাংসটা আমি আরও কিছু সময় রান্না করব, মাংসটা খুব সুন্দর করে মজে যাবে এবং রসুনগুলোর ভিতরেও খুব ভালো করে সিদ্ধ হয়ে যাবে। তো বন্ধুরা রান্নাটা কিন্তু খুবই সহজ, আপনার একদম ঝামেলা ছাড়া খুব সহজ। আর এই মাংসটার ভিতরে পানি ব্যবহার না করলেই কিন্তু মাংসটা টেস্টি বেশি হবে। যেহেতু আমি এখানে মাংসের ভিতরে একটু পানি ব্যবহার করিনি যার জন্য কিন্তু মাংসটা খুব টেস্ট হয়েছে। এবং দেখুন চুই ঝালটা কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। আর এখন আমি এভাবে আস্তে 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 জাল করতে করতে দেখুন ঝোলটা কিন্তু আরও কিছুটা শুকিয়ে আসবে, মানে এটা একদম ভুনা ভুনা টাইপের হবে, মাংসের সঙ্গে ঝোলটা জড়িয়ে থাকবে আর তেলটা ছেড়ে দেবে, একদম তেলে ভাবটা দেখা যাবে, তখন কিন্তু মাংসটা রান্না হয়ে যাবে। তো কিছু সময় আগে মানে মাংসটা নামানোর কিছু সময় আগে 5 মিনিট আগে আমি আরও 1 চা চামচ আমি সেই মশলার গুঁড়োটা দিয়ে দিলাম লাস্ট ফিনিশিংয়ে, কারণ এটা এই মশলার যে স্ট্রং যে একটা ফ্লেভার এই ফ্লেভারটা কিন্তু আপনি যখন মাংসটা খাবেন ঠিক তখন পাবেন এই মাংসটা নামানোর আগ মুহূর্তে এই মশলার গুঁড়োটা দিলে। তো বন্ধুরা আমার কিন্তু রান্নাটা হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন যে মাংসের কালারটা কত সুন্দর আসছে আর মাংসটা যে কতটা লোভনীয় হয়েছে দেখলেই কিন্তু বোঝা যাচ্ছে, মাংসটা রান্নাটা দেখলেই বুঝতে পারবেন যে এটা কতটা লোভনীয় হতে পারে আর এটা যে কতটা টেস্টি হতে পারে। তো আপনারা বাসায় এভাবে ট্রাই করবেন, দেখবেন আপনার মাংস রান্নাটা কিন্তু সেম
আমরা বাইরে যে মাংসটা খাই, এই চুই ঝালের যে মাংসটা খাই, সেম এরকমই লাগবে খেতে। এবং আমি মনে করি যে বাইরে যে মাংসটা খাই তার থেকেও কিন্তু এর স্বাদটা আরও বেশি ভালো লাগবে। তো এইভাবেই রান্না করবেন, দেখবেন খুবই ভালো লাগবে। তো মাংসটা কিন্তু এরকমই হবে, মশলাটা ঠিক এরকম আসবে, একটু ভাজা ভাজা দেখা যাবে। মাংসটার মশলাটা কিন্তু একটু ভাজা ভাজা দেখা যাচ্ছে, আর তেলটা সাইড থেকে এরকম বের হয়ে যাবে। আর এই মশলাটা কিন্তু মশলাটা মাংসের সঙ্গে লেগে লেগে থাকবে, এরকমই কিন্তু রান্নাটা আসলে মূলত হবে। তো রেসিপিটি ভালো লাগলে একটি লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বেল আইকনটি ক্লিক করবেন যাতে আপনি আমার নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেয়ে যান। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।